الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليهم الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد बादशाह जुर्म मारा दरगुजार मैं गुनाहगार में तू आमरज़गार अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद शनीदा कई बहुत मानिंदा दीदा तोरा दीदा वयूसुफुरा शनीदा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद ज़मीन खुश्क रूया नद गया आसमाना बेसतूदा रदनगा हिच कसदर मुल्क अंबाजनई قول أورا لحنني آوازني اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حمد بغد مر خدای فاکرا آکے ایماداد مشتحاکرا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুআজ্জাজ মুকাররম হাজরিন আজিজ তলাবা সর্বস্তরের দিন দরদি মুসলমান নারী এবং পুরুষ এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে অন্য অন্য শুক্রবারের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হওয়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘরের মধ্যে আসার জন্য এবং বসার জন্য দ্বীনি আলোচনা করার জন্য এবং শোনার জন্য তৌফিক আমাদেরকে দান করেছেন। সেই জন্য মহান মুনিবের দরবারে সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে বড় আওয়াজে সওয়াব না গুনাহ? সওয়াব। বড় আওয়াজে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি অবশ্যই অবশ্যই বৃদ্ধি করিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর কোন মানুষকে যদি দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো যদি নেক আমল করে, কোনো ভালো কাজ যদি মানুষকে খুশি করার জন্য যদি করে, ওই সমস্ত নেক ইবাদত নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি হবে না? কবুল হবে না। কবুল তো হবে না, সওয়াব তো দিবে দূরের কথা,
বরঞ্চ আরো ওই ব্যক্তির উপর আল্লাহর কি আছে, আযাব আছে, আল্লাহ পাকের কি আছে, আযাব আছে। কেননা আল্লাহ পাক বলবেন, তুই যাকে সন্তুষ্ট করার জন্য, যাকে খুশি করার জন্য, যাকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করেছিস, তার কাছ থেকে আজকে বিনিময় নিয়ে নে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কি দিব না, কোনো বিনিময় সওয়াব দিব না। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যে একবার আলহামদুলিল্লাহ পড়বে, যে একবার আলহামদুলিল্লাহ পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে রকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত শব্দগুলা যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা তেলাওয়াত করবে, পাঠ করবে, সদা সর্বদা সর্ব অবস্থার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সালামে কালামে, জিকিরে আসকারে, এইরকম সুন্নতগুলা খুঁজে খুঁজে এবং সব সময় সর্ব অবস্থার মধ্যে, খাওয়ার মধ্যে, বসার মধ্যে, চলাফেরার মধ্যে, শোয়ার মধ্যে, বাথরুমে ঢুকার মধ্যে, বাথরুম থেকে বের হওয়ার মধ্যে, প্রস্রাবখানার মধ্যে ঢুকার মধ্যে, বের হওয়ার মধ্যে, ওই সমস্ত সুন্নতগুলো যারা কি করবে, পালন করবে। বিভিন্ন ধরনের সুন্নতের কি আছে, ফজিলত আছে। সুন্নতের ফজিলত অনেক বেশি। কোন আল্লাহর ওলিরা সুন্নত আমল না করলে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। কেননা যদি আল্লাহর ওলি যদি হতে হয়, কোনো ব্যক্তিকে কি করতে হয়, নফল ইবাদত বندگی বেশি বেশি করতে হয়। নফল ইবাদত বندگی বেশি বেশি করতে হয়। কেননা নফল ইবাদত বندگی করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে কাছে নিয়ে আসে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভ করে বেশি বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করে, নৈকট্য লাভ করে। হাদিস শরীফের মধ্যে এসেছেন, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে করতে উহুদের পাহাড় পরিমাণ গুনাহ করিয়ে ফেলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেকে কি করে, ভয় পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে ক্ষমা করবে না মনে হয়, ওই রকম ভয় পাচ্ছে। ওই রকম ব্যক্তিরা আছে, আমি তো এত পাপ করিয়ে ফেলছি, এত গুনাহ যে করিয়ে ফেলছি, আমাকে মনে হয় ক্ষমা করবে না মনে হয়, ওই রকম অনেকে মনে করে। আসলে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগর আমাদের গুণের চেয়ে আরো হাজার গুণ, লক্ষ কোটি গুণ বড়। এই জন্য আমরা নৈরাশ হব না। এই জন্য কোরআনের মধ্যে এসেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রহমত থেকে তোমরা কি হইও না, নৈরাশ হইও না। আমার রহমতের চাদর অনেক বড়, অনেক বিশাল। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কয়েকখানা আয়াতে কারীমা তেলাওয়াত করিয়েছি এবং অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যেই সমস্ত ব্যক্তিরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, যেই সমস্ত ব্যক্তিরা সুন্নতগুলো কি করবে, বেশা বেশি সুন্নত পালন করবে। কি সুন্নত? আমি পূর্বের কয়েক সপ্তাহ আগে আলোচনা করিয়েছিলাম। কারণ সুন্নত দুই প্রকার। সুন্নত কত প্রকার? দুই প্রকার। সুন্নতে মুআক্কাদা আর একটা হচ্ছে সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জাইদা বলা হয়। সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জাইদা। আমরা শুধু প্রতিদিন প্রতি জুমাবারে আলোচনা শুনলাম ইমাম সাহেবের, কোনো কিছু অন্ততপক্ষে মসজিদ থেকে বাড়ির মধ্যে নিয়ে যেতে হবে, নিজের কলবের মধ্যে, নিজের মেমোরির মধ্যে অবশ্যই ফিট করতে হবে। কারণ এক একটি সুন্নত, এক একটি যদি শরীয়তের মাসালা মাসাইল যদি আমরা শিখি, আমরা যদি জানি, তাহলে এমনি না জেনে, না শুনে, না বুঝে আমল করা আর জেনে এবং কি শুনে নিজে বুঝি আমল করা অনেক পার্থক্য আছে কিনা? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার সন্তুষ্টের জন্য যে কোনো একটা সুন্নতও যদি কি করে, পালন করে, এটা বিন্দু পরিমাণ হোক, সরিষার দানা পরিমাণ হোক,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ কুদরতে, নিজ মেহেরবানিতে আমার যদি ইচ্ছা হয় আমি উহুদের পাহাড়ের সমান ওই ব্যক্তির আমল নামায় সওয়াব দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা কেন দিবে? আল্লাহ পাককে যদি সন্তুষ্ট করার জন্য যদি কোনো নেক আমল করে, এটা সুন্নাত হোক, ফরজ হোক, যে কোনো কিছুই হোক, ইসলামের যে কোনো কিছু বিধিবিধানের যে কোনো একটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো আমল যদি আল্লাহ পাক সন্তুষ্টর জন্য যদি করা হয়। কারণ উহুদ পাহাড়ের কথা কেন বলা হয়েছে? তৎকালীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে সবচেয়ে বড় পাহাড় ছিল কি? উহুদের পাহাড়। এই জন্য উহুদের পাহাড়ের কথা হাদিস শরীফের মধ্যে এসেছেন। আমার মূল আলোচনার বিষয় হচ্ছে আজকে সুন্নত সম্পর্কে আমি কি করব? আলোচনা করব। নামাজের কিছু সুন্নত আর কিছু আমরা নফল সুন্নত এবং মুস্তাহাব, আমরা সমস্ত ইবাদতগুলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পর আমরা যেগুলা মাসনুন দোয়া, মাসনুন সুন্নতগুলা, যে সমস্ত আমলগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন এবং উম্মতদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন, এবং সমস্ত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা করতেন ওই সমস্ত সুন্নতগুলা। আর বিশেষত আমরা যখন নামাজ আদায় করি, নামাজের মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে 60টি মাসআলা আছে। কয়টি মাসআলা? 60টি মাসআলা আছে। এগুলা মাসআলার মধ্যে আবার এই রকম সুন্নতের ক্ষেত্রে 51টি সুন্নত আছে। কয়টি সুন্নত? এগুলো সুন্নতে জাইদা এবং কি সুন্নতে অর্থাৎ কি মুআক্কাদা, উভয়টির মধ্যে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জাইদা, উভয়টির মধ্যে 51টা কি আছে? সুন্নত আছে। তার মধ্যে 12টি সুন্নতে কি আছে? মুআক্কাদা আছে। 12টি কি আছে? সুন্নতে মুআক্কাদা। আমরা যে নামাজ আদায় করি, এখন মুসলমানদের মধ্যে যদি যারা উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ে কেরাম ছাড়া যেই সমস্ত জেনারেল শিক্ষিত, বাংলা শিক্ষিত আমরা যারা এবং অশিক্ষিত সহ যারাই পড়ালেখা কম করেছে, অধিকাংশ মানুষেরাই আমরা কি সুন্নত কি, ফরজ কি, ওয়াজিব কি আমরা অধিকাংশ মানুষেরাই জানি না, কিন্তু আমরা আমল করি। কিন্তু মুখের উপর অনেক কিছু জানে, অনেক কিছু কি জানে, অনেক কিছু পারে। এই যে আমরা এইভাবে যে হাত উঠে যায় তাকবীর দিই, হাত উঠে যায় নিয়ত যে করি, নিয়তের কথা বা নিয়ত তো একটা মনে মনে থাকে, নিয়ত কি মুখে বলে নাকি অন্তর করে? অন্তর করে। আমরা যে হাত উঠে যায় তাকবীর দিই, হাত এইভাবে উঠানোটা, হাত উঠানোটা কি? হাত উঠানো এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা নাকি সুন্নতে জাইদা? বলতে পারবেন কি? অধিকাংশ পারবে না। আপনি তো পারবেন, আপনি হাফেজে কোরআন। তাইলে এটা হচ্ছে কি, এটা কি আমরা যে হাত উঠাই আমরা জানি না। আসলে এই জন্য বলছি জানিয়ে আমল করা আর না জানিয়ে আমল করা। বাবারা আমার রাগ করবেন না, আমি কাউকে ছোট করার জন্য বাবারা বলতেছি না, জানার জন্য। আমরা অন্তত পক্ষে একটা জিনিস যদি আমরা যদি আমল করতে পারি, আমাদের এগুলো কি পরবর্তীদের জন্য আমাদের উপকারের মধ্যে আসবে। হাত উঠে এটা কি? এটা ফরজ না, এটা ওয়াজিব না, তাই এটা কি? এটা সুন্নতে মুআক্কাদা। এটা সুন্নতে কি মুআক্কাদা। ইমাম সাহেব নামাজ শুরু করে দিছে, 2 রাকাত চলে গেছে, আমি 3য় রাকাতের মধ্যে আসলাম, তখন আমার করণীয় কি? ইমাম সাহেব হঠাৎ মধ্যে কি রুকুতে চলে গেছে, যেহেতু আমি 3য় রাকাতের মধ্যে অংশগ্রহণ করলাম, এমত অবস্থার মধ্যে আমাকে কি করা দরকার? আমাকে হঠাৎ এসে কি করতে হবে? তাড়াহুড়া করে বা নিয়তের সাথে সাথে আমি কি আল্লাহু আকবার বলিয়ে তাকবীর দিয়ে সাথে সাথে রুকুতে চলে যেতে হবে না? তাহলে এইরকম কানের লতি পর্যন্ত শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল থেকে ধরে 5 আঙ্গুল কিবলার দিকে কি থাকবে? একটু ঝুঁকি থাকবে। ওই রকম কানের লতি পর্যন্ত দিয়ে ওই রকম হাত উঠে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলিয়ে কি করতে হবে? আল্লাহু আকবার বলিয়ে নিয়ত করতে হবে। আল্লাহু আকবার বলিয়ে নিয়ত করার পর আল্লাহু আকবার বলিয়ে হাতগুলা বাঁধতে হবে। তাইলে কান পর্যন্ত উঠানো এবং বাঁধা দোনোটাকে সুন্নাতে কি? সুন্নাতে মুআক্কাদা। অবশ্যই সুন্নাতে কি? মুআক্কাদা। তাহলে সুন্নাতে মুআক্কাদা গুলো যদি আমরা যদি বলে
কোন ব্যক্তি আসিয়া তাড়াহুড়া করিয়া খানের লতি পর্যন্ত উঠাই নেন না, আল্লাহু আকবার বলে এভাবে করে ফেলছে, বাঁধিয়ে ফেলছে, খানের লতি পর্যন্ত উঠাই নেয়, কাঠ পর্যন্ত উঠাই নাই, মানে মোটামুটি স্মরণ ছিল না আর কি, ইচ্ছাই করে নাই। কারণ নামাজের মধ্যে অনিচ্ছাই তো কেহ কি ভুল হবে, ইচ্ছাই তো সহজ করবে না, তাই না? তখন কি নামাজ হবে? আমার প্রশ্ন আপনাদের, তখন কি নামাজ হবে? নামাজ হবে। কেননা এটা ফরজ না, এটা ওয়াজিব, এটা কি সুন্নাতে মুআক্কাদা, এটা সুন্নাতে কি মুআক্কাদা। এই জন্য কি হবে, নামাজ আদায় হয়ে যাবে। সে যদি একা পড়ো অথবা ইমাম সাহেবের সাথেই পড়ো, ঠিক আছে, তখন কি হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে। সিজদা দেওয়া লাগবে, আত্তাহিয়াতু লিল্লাহ শেষ করিয়া আসসালামু আলাইকুম বলিয়ে সালাম ফিরানোর পর আবার কি সিজদা দেওয়া লাগবে? তখন লাগবে না। কেননা এটা সুন্নাতে কি মুআক্কাদা বিদায়, এটা সুন্নাতে মুআক্কাদা, এই জন্য সিজদা কি দেওয়া লাগবে না। তাইলে এরপর আমরা কি করি, সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়ি না আমরা? তাইলে আমরা প্রথমে তাকবীরে তাহরিমা পড়ে কি করি, আল্লাহু আকবার বলিয়া হাত উঠাইয়া, এবং কি হাতের মধ্যে বাম হাতের উপরে ডান হাত এভাবে কি করতে হবে, বাঁধতে হবে, তাও 3 আঙ্গুল মাঝখানে, এভাবে হাতের মাঝখানে এভাবে দিয়ে ডান হাত বাম হাতের সাথে এভাবে কি করতে হবে, এবং জোড়ালোভাবে এইভাবে সুন্দরভাবে কি স্বাভাবিকভাবে ধরিয়ে রাখতে হবে। কোথায় রাখতে হবে? নাভির উপরে, সিনের উপরে, পেটের মাঝখানে, কোথায়? নাভির নিচে রাখতে হবে, স্বাভাবিক হাত যেখানে যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসআলা অনুবাদে নাভির নিচে এই স্বাভাবিক পর্যন্ত কি করতে হবে, এভাবে আমার দিকে তাকান, এভাবে কি করতে হবে, এভাবে হাতগুলা এভাবে ধরিয়ে বানিয়ে রাখতে হবে, এরকম। অনেকেই কি করে, এরকম দেখা যায়, অনেকে এরকমও করে, মানে বাম হাতের উপর অনেকেই করে, অলসতার কারণে দেখা যায়। এখানে করে না, অন্য দেশে করে, আপনারা তো সবাই জানেন, ঠিক আছে? তাহলে এইভাবে করে। তাহলে এটাও কি তরতিব অনুপাতে শরীয়তের বিধান মতো করা, এটাও কি সুন্নতে মুআক্কাদা। তাহলে আউযু বিল্লাহ পড়া, এটাও কি সুন্নতে মুআক্কাদা। বিসমিল্লাহ পড়া, এটাও কি সুন্নতে মুআক্কাদা। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের শেষের আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন আমরা বলি না, আমিন এটা পড়া, এটাও কি, এটাও সুন্নতে মুআক্কাদা। মনে থাকবে তো এগুলো। কেউ যদি প্রশ্ন করে আমিন বলাটা কি, এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব? যদি সুন্নাত বললেন আপনি, যদি অনেকে আছে যদি পেছানোর জন্য বাজানোর জন্য বলা হয়, এটা কি সুন্নতে মুআক্কাদা নাকি সুন্নতে জায়েদা? যদি এরকম বলা হয় তখন আপনাকে বলতে হবে সুন্নতে এটা কি মুআক্কাদা, সুন্নতে কি বলতে হবে, মুআক্কাদা। এরপর আমরা রুকু করি না, সিজদা করি। তাহলে রুকুর মধ্যে যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, আরো বেশি, কমের মধ্যে কি, কমের মধ্যে নামাজ আদায় হওয়ার জন্য কমসহম একেবারেই যারা একদম কি অলস মানুষ, গাফেল, অন্তত পক্ষে একবার বলতে হবে নামাজ কি হওয়ার জন্য, আদায় হওয়ার জন্য, ঠিক আছে? তাই বেশি বললে কোনো কি নাই, গুনাহ নাই, যত বেশি পড়ে তত কি সওয়াব, ঠিক আছে? তাহলে সুবহান রাব্বিয়াল আযীম যেটা আমরা পড়ি, এটা পড়াটা কি, এটাও সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নাত। তাসবিহ পড়াটা কি মুআক্কাদা, রুকু করা মুআক্কাদা, রুকু করা ফরজ, রুকু করা কি ফরজ, আবার রুকু না, তাসবিহগুলো পড়া কি সুন্নতে মুআক্কাদা। এরপরে হচ্ছে আবার আমরা সিজদাতে চলে যাই না, সিজদার মধ্যে যে তাসবিহগুলো পড়া হয়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এগুলো পড়াটা কি, এগুলো পড়াটা সুন্নতে মুআক্কাদা। আবার সিজদা থেকে উঠিয়ে সোজা হইয়া কি বসা, এটা হচ্ছে কি ওয়াজিব, সোজা হয়ে বসা এটা কি ওয়াজিব। আর সিজদা করাটা কি, সিজদা করাটা ফরজ, সিজদা করাটা কি ফরজ। এরপর আমরা উঠিয়ে যাই, এরপরে আবারও বিসমিল্লাহ বলিয়া মনে মনে একা পড়ি, অথবা ইমাম সাহেব নামাজ পড়ে তখন কি উনি পড়বে, ইমাম সাহেব গণ কি করবে, একা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়িয়ে আর কোন একটা সূরা মিলাচ্ছি আমরা, বিসমিল্লাহ বলিয়ে কোন একটা সূরা মিলাবো। তাহলে এরপরেও যে সমস্ত
আমরা কি করব, সূরা মিলাবো। সূরা মিলানোর আগে বিসমিল্লাহ বলা, এটাও কি সুন্নতে মুআক্কাদা। এরপর আমরা চলে যাই। তাহলে আমরা কি করব, দুরূদ শরীফ পড়ি। আত্তাহিয়াতু পড়াটা কি? আত্তাহিয়াতু পড়াটা কি? তাইলে এরপরে আমরা কি করি, দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়াটা কি ফরজ না ওয়াজিব? এটাকে দুরূদ শরীফ পড়াটা কি? এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু আমল করি, প্রতিদিন নামাজ পড়ি। আমরা জানি না কিন্তু অধিকাংশ, কিন্তু আমরা প্রতিদিন পড়ি না, সহজ না একদম। কিন্তু ফরজ কোনটি, ওয়াজিব কোনটি, সুন্নতে মুআক্কাদা কোনটি আমাদের জানতে হবে না। দুরূদ শরীফ পড়ে, এটা কি সুন্নতে মুআক্কাদা। এরপর দুরূদ শরীফের পরে দুরূদ ইব্রাহিম শেষ করলাম, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক, দোয়াটা শেষ করার পরে আরেকটা দোয়া থাকে না, এটাকে কি বলা হয়, দোয়ায়ে মাসুরা বলা হয়। ওইটা পড়াটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা নাকি সুন্নতে জায়েদ? এটা পড়াটাও কি সুন্নতে মুআক্কাদা, এটাও কি সুন্নতে কি মুআক্কাদা। কোন ব্যক্তি আত্তাহিয়াতু শেষ করলো, আত্তাহিয়াতু কি করলো, শেষ করলো, ঠিক আছে, আত্তাহিয়াতু শেষ করার পরে ইমাম সাহেব কি হয়ে যাচ্ছে, ফজরের নামাজ কোনো ব্যক্তি আদায় করতেছে, ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছে, তাহলে অন্তত পক্ষে ফরজের সুন্নতের চেয়ে ফরজের দাম অনেক বেশি, সুন্নতের চেয়ে ফরজের দাম অনেক বেশি না? তাহলে গুরুত্ব দিতে হবে ফরজকে। তা আমি কি করলাম, তাড়াহুড়া করিয়া যেহেতু ফরজের মধ্যে অংশগ্রহণ করব, প্রথম অন্তত পক্ষে এক রাকাত যেহেতু চলে গেল, দ্বিতীয় রাকাতের মধ্যে যাতে আমি অংশগ্রহণ করতে পারি, সেহেতু আমি কি করলাম, আত্তাহিয়াতু শেষ করিয়া কি করলাম, দুরূদ শরীফ না পড়িয়ে সালাম ফিরিয়ে নিলাম। এটা কি গুনাহ হবে? গুনাহ হবে না, মাসআলা জানতে হবে। তখন আমি কি করলাম, তাড়াহুড়া করে অন্তত পক্ষে এক রাকাতের মধ্যে অংশগ্রহণ করার জন্য। অথবা এরকমও হতে পারে, ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের বৈঠক হয়ে গেছে, 10-20 সেকেন্ড পরে কি হয়ে যাবে, উনি সালামগুলো ফিরিয়ে নিবে, উনি সালাম ফিরিয়ে ফেলবেন। অন্তত পক্ষে আমি নামাজের সওয়াব পাওয়ার জন্য, নামাজের মধ্যে একটু মানিকে অংশগ্রহণ করার জন্য আমি কি করলাম, সাথে সাথে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করলাম। অতএব তখন আমাদেরকে কি করতে হবে, আমি যদি ইচ্ছা করি সাথে সাথে আমি কি করলাম, আত্তাহিয়াত এটা শেষ করে দুরূদ শরীফ না পড়ে আমি কি করে ফেললাম, সালাম ফিরিয়ে নিলাম। তাহলে কি নামাজ হবে নাকি হবে না? নামাজ অবশ্যই হবে। কেন হবে? তার জবাব হচ্ছে দুরূদ শরীফ পড়া এটা কি সুন্নতে মুআক্কাদা, এটা ফরজ না, এটা কি ওয়াজিবও না। আর দোয়ায়ে মাসুরা পড়া এটাও কি সুন্নতে মুআক্কাদা। এই জন্য জানি আমল করা আর না জানি আমল করা, আকাশ আর পাতালে কি ডিফারেন্স আছে। এই জন্য মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আয়াতের কারিমের মধ্যে সমস্ত আমি নবী রাসূলগণদেরকে কি করিয়েছি, অর্থাৎ সুন্নাহগুলো দিয়েছি, সুন্নতগুলো যোগে যোগে সুন্নতগুলো আমল করার জন্য আমি নির্দেশ দিয়েছি। সুন্নতগুলো আমল করবে এবং কি পালন করবে, এবং কিভাবে করবে, তরিকে অনুপাতে, পদ্ধতি অনুপাতে। সুন্নত শব্দের অর্থ হচ্ছে কি নিয়ম, নিয়ম কানুন পদ্ধতি। আর সুন্নত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমলগুলা মাঝে মাঝে করতেন আবার কি সারিয়ে দিতেন, মাঝে মাঝে করতেন আবার সারিয়েও দিতেন, ওই সমস্ত এগুলা কাজে হোক কথাই হোক যে কোনো ক্ষেত্রে ওই সমস্ত এগুলোকে কি বলা হয়, সুন্নাহ বলা হয়। আর এমনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলো আদেশ নিষেধ এবং করেছেন এবং সাহাবা ইকরামরা করেছেন, ওই সমস্ত এগুলোকে কি বলা হয়, হাদিস বলা হয়। ওই সমস্ত এগুলোকে কি বলা হয়, হাদিস বলা হয়। যে সমস্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, নিষেধ করেছেন, সাহাবা ইকরামরা করেছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই কি দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। এটা ঠিক আছে, এটা করাটা কি আছে, ঠিক আছে, উনি করার জন্য আবার কি দিয়েছেন, এটা সাপোর্ট জানিয়েছেন। ওই সমস্ত এগুলোও কি হাদিস। তাহলে সুন্নতগুলা যে সমস্ত আমলগুলো কি করে, সবসময় করে না, মানে কি মাঝে মাঝে করে আবার মাঝে মাঝে ছেড়িয়ে দেয়। যেমন নামাজের পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সালাম ফিরানোর পরপর সাথে সাথে কি করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেন 3 বার। কতবার? এটা হাদিস, সহিহ হাদিস শরীফের, মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছেন। আর
সাথে সাথে কি করতেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই সমস্ত দোয়াগুলো পড়তেন। আরও সাথে সাথে কি বলতেন? আয়াতুল কুরসি পাঠ করতেন। আয়াতুল কুরসি আমরা অনেকেই পারি না, যারা পারি আলহামদুলিল্লাহ ভালো, আর যারা জানি না পারি না এরা কি করব? শিখার জন্য আমরা কি করব? চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সাথে সাথে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অন্য এক হাদিস শরীফের মধ্যে এসেছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একটা শব্দ বাড়িয়ে পড়া যায়, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়া যায়। আর এই দোয়া পড়তেন কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলা হচ্ছে কি নামাজের পরপরে মাসনুন দোয়া। এই সমস্ত আমলগুলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আবার মাঝে মাঝে কি করতেন? সারিয়ে দিতেন। তাইলে এগুলা করাটা কি নফল ইবাদতগুলা কিছু কিছু সুন্নাত আর কিছু কিছু কি এগুলাকে মুস্তাহাব। যে সমস্ত আমলগুলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন, সাহাবায়ে কেরামদেরকে করার জন্য কি দিতেন? নির্দেশ দিতেন। আর উক্ত সুন্নাত মোতাবেক আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।